দর্শক, আপনারা জানেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিস্ফোরণ থেকে ধরে যায় আগুন, আর কয়েক মুহূর্তেই কোলাহল মুখর স্কুল পরিণত হয় কান্নার আহাজারিতে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত পাইলট তৌকির সহ প্রাণ হারিয়েছে অন্তত ১৯ জন। এর মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। এক বছরের মাথায় আবারও বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময়ে ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে কলেজ প্রাঙ্গণে। মুহূর্তের মধ্যেই বদলে যায় সুন্দর ক্যাম্পাসের পরিবেশ। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে কোমলমতি শিক্ষার্থীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা 1:06 বিমান বাহিনীর F-7 বিজে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত হয়। এই ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটও নিহত হয়েছে। বিমান বিধ্বস্তের পরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় 9টি ইউনিট। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার তৎপরতায় অংশ নেয় সশস্ত্র বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে মাইলস্টোন কলেজে। তাদের নেওয়া হয় জাতীয় বার্ন ইউনিট সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে। গুরুতর আহতদের হাসপাতালে নিতে ব্যবহার করা হয় সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টার। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের জায়গায়। আমি যখন নামি তখন দেখলাম যে আর কি অনেক ধোঁয়া বেরিয়েছে বিমান ক্র্যাশ করার ফলে। তারপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তখন এই যে আইন শৃঙ্খলা বাহিনীরা আইসা সবকিছু নিয়ন্ত্রণে আনে। আহত না, আমি দেখেছি যে রাস্তার মধ্যে লাশ পড়ে আছে শিক্ষার্থী। আমি 2-3 জনের দেখছি, কিন্তু যা শুনতে পারতে 16 জনের মতো মারা গেছে। আমার ভাইটা ভিতরে আছে, আমি বলতে পারতেছি না। ঘটনাস্থল পর্যবেক্ষণে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। জানান হতাহতদের সংখ্যা। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের 6টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় শোক জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।